একটু ভিন্ন পদ্ধতিতে আজকে ভেন্টিলেটর তৈরি করলাম। তো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো কিভাবে ভিন্ন পদ্ধতিতে ভেন্টিলেটর তৈরি করা যায় খুব সহজে। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটু ভিন্নভাবে ভেন্টিলেটর দেখাই তৈরি, মানে অ্যালুমিনিয়ামের আমি ভেন্টিলেটর। ভেন্টির জন্য ব্যবহার করেছি শাটার ডিভাইডার, আউটার সাইড ইন্টারলক, শাটার লক। এই যে শাটার লক, আউটার টপ, আউটার বটম। এই যে আউটার বটম, আউটার হাই বটম, আউটার টপ, এগুলো ইউজ করেছি। তো আসলে এখানে এটা শাটার টপও দিতে পারতাম, আবার শাটার বটম দিয়েও করতে পারতাম, কিন্তু আমি যেটা মনে করি যে ভেন্টিতে ওগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাটার বা ডিভাইডার দিলে যেটা হয় যে গ্লাসটা একটু বেশি লাগে, পাওয়া যায়, যাতে আলোটা বেশি আসে। এই জন্য আমি এই যে সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল করে রাখছি। তো এখন এটাকে জয়েন্ট দেব, দিয়ে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে একটা ভেন্টি প্রস্তুত করা হয়। এবার প্রত্যেকটা সেকশন পার্ট টু পার্ট স্ক্রু করা হবে শাটার লকের সাথে। এই যে টপে বটমের জায়গায় আমি ডিভাইডার ইউজ করতেছি। আসলে এটার কারণে যেটা হয় আর কি, রেলের ভিতরে পাল্লাটা খুব স্মুথলি চলে, মুভ করে, এবং গ্লাসটাও একটু বেশি পাওয়া যায়, যার কারণে আলোটা ভেন্টি দিয়ে বেশি প্রবেশ করে। এখন এই জন্য আমি এখানে শাটার ডিভাইডারটা ইউজ করছি বটমের পরিবর্তে। তো ইন্টারলকে আমি টপের পরিবর্তে ডিভাইডার ইউজ করছি, যাতে আসলে স্মুথলি কাজটা করা যায়। তো জয়েন্টের কাজ প্রায় শেষ। এইভাবে সবগুলো জয়েন্ট করে নিয়ে শাটার লক, ইন্টারলক জয়েন্ট শেষ, শাটার লকে জয়েন্ট শেষ। এখন এই যে বিষয়টা হবে এইভাবে এক একটা পাল্লা সেটিং হয়ে যাবে। তো এখন গ্লাস কাটিং, তো আমি দেখাবো, আসলে বলে দেবো আপনাদের কিভাবে গ্লাসের মাইনাসটা করতে হবে। শাটার, যেহেতু শাটার বটম ইউজ করা হয় না, এখানে শাটার টপ ইউজ করা হয় না, তো মূল মাপ থেকে আসলে কিভাবে গ্লাসের মাপটা বের করা হবে এটা আমি বলে দেবো। আপনারা যদি সুতা ইঞ্চিতে কাজ করেন, তাহলে আউটার সাইডে যে মাপ থাকবে মূল মাপ থেকে হাইটে 3 ইঞ্চি মাইনাস করবেন, তাহলে গ্লাসের মাপটা, হাইটের মাপ চলে আসবে। আর ওয়াইটে আপনার লেন্থে যেটা মাপ থাকবে সেটা থেকে 5 ইঞ্চি মাইনাস করে 2 ভাগ করে দিলেই আপনার ওয়াইটের লেন্থের মাপটা বেরিয়ে যাবে। তো এখানে আমি আমার যে হাইটে যে মাপ ছিল সেটা থেকে 3 ইঞ্চি মাইনাস করেছি, এবং আরের মাপটা তো বলেই দিলাম, সেইভাবেই আমি গ্লাসের মাপটা বের করে গ্লাসটা কাটিং করেছি। আসলে ফিলাস দিয়ে গ্লাসের কোনা ভাঙার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে রাবারটা ছিদ্র না হয়ে যায়, তাই এটা করে নেওয়া হচ্ছে। এখন গ্লাসটাকে সুন্দরভাবে ফ্রেমে বদ্ধ করা হবে আর কি। তো দেখতে থাকুন কিভাবে এটা করছি। আর আমার চ্যানেলটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আইডিতে ফলো দিয়ে রাখবেন, এবার নতুন ভিডিও যাতে আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে পারি। যাই হোক, এই যে ফ্রেমের ভিতরে ঢোকানো হচ্ছে। তো আসলে একাই কাজটা করতেছি, উইদাউট হেল্পার, কোনো হেল্পিং ম্যান আমার সাথে নাই। আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে থাইয়ের কাজের ভিতরে, মানে স্লাইডিংয়ের ভিতরে মনে হয় ভেন্টির কাজটাই বেশি ঝামেলা, মানে একটু রিক্সের কাজ। যেহেতু ছোটো ছোটো মাল কাটিং, ছোটো মালগুলো ম্যাশিংয়ে ধরা, কান কাটা, মানে ম্যাশিংয়ের ব্লেডে ঝাড়া দেওয়ার একটা সম্ভাবনা থাকে। অত্যন্ত সেফলি, মানে সতর্কতার সাথে এই মালগুলো কাটতে হয় আর কি। এবার আউটার সাইডের মতো করেই সব জয়েন্ট দেওয়া হচ্ছে। আউটার সাইড, আউটার টপটা জয়েন করে নিলাম। তো এর ভিতরে আসলে পাল্লাটা যেহেতু চাকা নাই, এজন্য আর কি মাইনাস একটু কম দেওয়া হাইটে, যার কারণে একবারেই আপনার ওই পাল্লাটা আউটার সাইডের ভিতরে ঢুকায় তারপরে জয়েন্ট দেওয়া হবে।
When I see you across the